let the Texaco, then anywhere we wanna go, I know I'm gonna get there next to you. And baby, I know wherever we go, get the wind at our backs and the sun coming through our windows. I'll go down this road if you steer. এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। যারা কি বলবো, মানে সচরাচর যাদেরকে দেখেন অ্যাওয়ার্ড পাচ্ছে বা বড় বড় চ্যানেল বা বড় বড় সংস্থা থেকে অ্যাওয়ার্ড পাওয়া হচ্ছে, তাদের কমন ফেসগুলো দেখাই যায়, কিন্তু এখানে যারাই আছে তারা বেশ আনকমন, কিন্তু তারা ওয়েল নোন, প্রত্যেকেই খুব মানে অনেক বছর ধরে কাজ করছে আর স্বীকৃতি পেয়ে রয়েছে। তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডগুলো খুব, আমার একটা নিজের, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা অন্য কারোর সাথে নয়, আমরা সচরাচর যাদেরকে অ্যাওয়ার্ড পেতে দেখে থাকি তারা প্রত্যেকেই খুব চেনাশোনা, খুব মানে সবসময় লাইমলাইটে থাকেন, কিন্তু যারা প্রচুর কাজ করছেন, যারা অলরেডি এস্টাবলিশড, অনেক বছর ধরে কাজ করছে, তারা কিন্তু অনেক সময়, অনেকেই আছে তারা পাবলিসিটি পায় না, আর তাদেরকে মানে কি বলবো, ব্যাক বেঞ্চার বলা হয়, মানে তাদেরকে ব্যাক বেঞ্চে রাখা, কিন্তু তারা কাজ জানে, তারা খুব ভালো পারফর্ম করে, তারা অ্যাক্টার্স, ভেরি গুড অ্যাক্টার্স, কিন্তু তারা যে কোনো কারণে, লবি বলুন বা হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য অনেকে সেই চান্সটা পায় না, আগে আসতে পারে না, অ্যাওয়ার্ড পায় না, অনেক জায়গা থেকে নমিনেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা অ্যাকচুয়ালি কোনো কাজই তাদের হয় না, মানে কোনো অ্যাওয়ার্ডই পায় না তারা। কিন্তু সেই অর্থে যে দীপাঞ্জন দা বা সাদে আহ্লাদে যারা এই ইনিশিয়েটিভ নিয়ে, এই যে সবাই যে পাচ্ছে অ্যাওয়ার্ডটা, মানে যাদের সত্যিই দরকার, এত বছর ধরে কাজ করছে, সেইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই ইনিশিয়েটিভটা ইজ রিয়েলি রিয়েলি গুড। ভীষণ ভালো লাগছে, সবাইকে রেকগনাইজ করা হচ্ছে, এরকম প্ল্যাটফর্ম দেওয়া এবং বিভিন্ন ফিল্ডের মানুষকে, বিভিন্ন ফিল্ড অফ ইন্টারেস্টের মানুষকে আজকে অনার করা হয়েছে। আমাকে যেহেতু আপনারা সবাই দেখেছেন সেই মেম সাহেব রোলে, মেমবৌ সিরিয়ালে, বিনীতা চ্যাটার্জি নাও হ্যাজ বিন ট্রান্সফর্মড কমপ্লিটলি ফ্রম আ ব্রিটিশ গার্ল টু আ সনাতনী ভারতীয়। এখন আমি যে ধরনের কন্টেন্টগুলো করছি, ভীষণভাবে অন্যরকম সিনেমা করছি, তো বিনোদনের জগতের জন্য আজকে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর ভীষণ ভালো লাগছে, কেন দীপাঞ্জন দার আজকে কন্ট্রিবিউশন বিশাল, অ্যাজ এ জার্নালিস্ট উনি খুব ভালোভাবে জার্নালিজমকে অনেক উপরে নিয়ে গেছেন। ভালো, কিন্তু আমি উদ্যোক্তাদের বলেছি যে আমাদের শহরের যে সমস্ত শিল্পীরা আছেন বা শহরের বিভিন্ন গ্ল্যামার জগতের প্রতিনিধিদের যেরকম ভাবে পুরস্কৃত করা হচ্ছে, ঠিক সেই রকম ভাবে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বহু প্রতিভা, তারা সঙ্গীতের প্রতিভা আছেন, সেরকম কবিতা বা লেখার জগতের প্রতিভারা আছেন, বিভিন্ন নৃত্য জগতের প্রতিভারা আছেন, অভিনয় জগতের প্রতিভারা আছেন, এছাড়াও প্রচুর মানুষ সমাজের বিভিন্ন সেবার উদ্দেশ্যে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সমস্ত মানুষকেও যেন এই ধরনের পুরস্কারের সময় মনে করা হয়, এই আবেদন আমি উদ্যোক্তাদের কাছে রেখে। অ্যাওয়ার্ড পেতে তো সবার ভালো লাগে, আর অ্যাওয়ার্ড যদি মানে এরকম বিশিষ্ট ব্যক্তিদের মাঝখানে বসে তোমাকে কেউ এরকম একটা স্বীকৃতি দেয়, সেটা তো বেশ ভালোই লাগে। আর বৃষ্টিতে গাড়ি চালিয়ে আসতে বেশ মজা পেলাম, আমি নিজে নিজে গাড়ি চালিয়ে এলাম, তো বেশ সুন্দর একটা বৃষ্টি, আমার খুব ভালো লাগে। পেতে কার না ভালো লাগে, বিশেষ করে একজন শিল্পী তার সবকিছু হারিয়ে যায়, পুরস্কারটা মনে থেকে যায়। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে, রেকগনিশন পেয়েছি। এটা একটা মানে বলতে পারেন, ইংরেজিতে বলে শর্টের দাম, মানে উদ্বুদ্ধ করে, একজন প্রেরণা দেয় শিল্পীকে আরো এগিয়ে যেতে, আরো কাজ করতে, ভালো লাগে। ভালো লাগছে, মানে এরকম তো অনেক আগে অ্যাওয়ার্ড পেয়ে হয়তো আমি খেলার থ্রুতে পেয়েছি, এরকম অ্যাওয়ার্ড হয়তো প্রথম পেলাম। ভালো লাগছে যে আমাকে এখানে চুজ করেছে দীপাঞ্জন দাকে, অনেক ধন্যবাদ যে এরকম একটা। আর বেসিক্যালি আমি এখানটা এসেছি, নন্দিনী দি আমাকে বলেছে, তার জন্য এসেছি। লাগছে এখানে অনেক সিনিয়র পার্সনরা বিভিন্ন যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছেন, তো আমি তাদের মধ্যে যে একজন হতে পেরেছি, আমাকে যেখানে ইনভাইট করা হয়েছে, তার জন্য আমি থ্যাংক ইউ সো মাচ।